I love you, বাবু। ভাই এটা একদম অন্যায় হলো ভাই। এই ভাই বেচারার সাথে একদম ভাই অন্যায় ভাই। কি তোমরা কি বলছো ভাই? অন্যায় না তোমরা বলো ভাই? প্রপোজ করতে গেছে বেচারা, ভাই গিয়ে দেখে ভাই ঘরের ভেতরে ঘাপা ঘাপ হচ্ছে। ভাই এটা অন্যায় না ভাই, এটা অন্যায় না। ছেলেটা সত্যিই বুকে দুঃখ লাগলো, খুব দুঃখ লাগলো। ছি 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 হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। বাবা রে, আরে অরুণদা তুমি তো কিছু ছাড়ো নি সালা। মানে পরোটার দিক থেকে তো তুমি আবার এদিকে ভ্যালেন্টাইন্স ডেতে চলে গেছো ভাই। এদিকে ভাই অন্য গার্লফ্রেন্ডকে আবার প্রপোজ করছে ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ভাই রোজ দিচ্ছে, মানে বুঝতে পারছো ভাই, অন্য মালকে দিচ্ছে। বাড়ি বউ থাকতে তারপর এত রস কি করে আসে? দেখাও দেখি। কেমন দেখায়? ও হো অরুণদা, তুমি তো দেখছি রাজুদার থেকে উপরের লেভেলের হয়ে গেছো ভাই। ভাই বাড়ি বউ থাকতে ভাই অন্য একজনের সাথে ভাই ও হো ঠুমকা লাগাচ্ছে ভাবে ভাই। এটা অরুণদা তুমি পারলে মানে সেলিব্রিটি হয়ে গেছো, মানে চাকজু, মানে একটা ছেড়ে আরেকটা মাল। মানে এটা কি করে হতে পারে ভাই? এটা কি করে? चीटिंग 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 करता है तू। नेट दुनिया के हिलाई हिलाई। আরে অরুণদা, আমার তো মনে হয় তুমি শুধু নেট জগৎকে হেলাচ্ছ না, নিজেও মনে হয় হেলাও না। আমি কিন্তু গাত পার কথা বলি, এভাবে হেলাও না তুমি, গাতে ব্যায়াম ট্যাম করো না? এই তো আমরা যেরকম ব্যায়াম করি, এই যে আমি যেরকম হেলিয়ে হেলে ব্যায়াম করি, এরকম করো না তুমি অরুণদা তুমি? দিনকে দিন তুমি তো আরো হ্যান্ডসাম হয়ে যাচ্ছ গো। হ্যাঁ, গ্ল্যামার বেড়ে যাচ্ছে। জানি না হ্যান্ডসাম কি করে হচ্ছে। আরে দাদা তুমি যে কি বলো না, অরুণদা হ্যান্ডসাম হবে না এটা হতে পারে? হ্যাঁ, ঘরে বউ থাকা সত্ত্বেও ভাই দুটো বৌদিনে ভাই ঢলাঢলি করছে, এরকমভাবে ঠুমকা লাগাচ্ছে, আর তাহলে অরুণদা হ্যান্ডসাম হবে নাকি? তুমি হবে নাকি? জাওয়ানি ফিরে এসেছে অরুণদার, বুঝতে পারলে? বুড়ো বয়সে এখন জাওয়ানি ফিরে এসে, বুঝতে হবে ব্যাপারটা। আরে অরুণদা সাবধান, এমনি তোমার বয়স হয়ে গেছে, তারপরে এই দুটো নিয়ে ভাই তিনটে হবে, আর তিনটে বিয়ে করে তুমি পারবে? বলো তুমি পারবে? তোমার তো এমনি দাঁড়ায় না, আই মিন পায়ে তুমি ভালো করে দাঁড়াতে পারো না। এর জন্যই বলছি অতটা চাপ নিও না, বয়স হয়ে গেছে। বেকার কেন তুমি ঠুমকা লাগাচ্ছ? কেন তোমার ঘরে বউ করে? বেকার করিও না, কিন্তু চাপ নিও না, তাহলে কিন্তু প্রবলেম হতে পারে। বয়স হয়ে গেছে এমনি, এই বয়সে কিন্তু বেশি চাপ নিও না, তাহলে কিন্তু পাটা পড়ে যেতে পারে। যুগে যুগে আমি তোমারই, আমি আছি। ও হো অরুণদা, তুমি কি গান করলে মাইরি ভাই? সত্যি তুমি তো কিশোরদার পায়েরও যোগ্য নাম দেখতে পারলাম। মানে এত সুন্দর গান যে তুমি কিশোরদার পায়খানাও তোমার যোগ্য হতে পারবে না। মানে রাজুদার থেকে অবশ্য তুমি ভালো, কারণ রাজুদা তো গানও করতে পারে না, কিন্তু ও রাজুদাও গান করে এরকম ভাবে। কিন্তু তুমি তো তার থেকেও বেশি গান করছো, তা আবার মুখ দিয়ে দেখো, আবার পেছন থেকে কিন্তু গান করো না, তাহলে আরও বিচ্ছিরি লাগবে। আছো সেই আমারই সঙ্গী, মানে এমনভাবে অরুণদা গান করছে মনে হচ্ছে 10 দিন ধরে হাগিতে যায় না, কষা পায়খানা মনে হয় বেরাচ্ছে না, খুব কষ্ট হয় না? যেরকম আমরা পায়খানায় গেলে মাঝে মাঝে কষ্ট হয় করে, অরুণদারও সেম গান করতে গেলে হচ্ছে সঙ্গী। সরস্বতীর সাজে গপগপিয়ে বিরিয়ানি খাওয়া, বনগার মেয়ে সুনন্দার কীর্তিতে ছি করলো সবাই। ভাইরাল একটি ভিডিওতে দেখা যায় সরস্বতীর সাজে এক মহিলা, আর তাকে প্লেটে করে বিরিয়ানি খাইয়ে দিচ্ছেন কেউ, তিনি গপগপিয়ে খাচ্ছেন। দেখো ভাই, সরস্বতী পুজো সরস্বতী সেজে ঘোরা সেটা কোনো অপরাধ নয় ভাই, সবাই করতে পারে এটা। সরস্বতী পুজোর কোন ব্যক্তি ভাই ফল ছাড়া ভাই, সরস্বতী পুজোর সময় ভাই কোন ব্যক্তি ফল ছাড়া ভাই এইভাবে বিরিয়ানি গেলে, তা আবার সরস্বতী মা সেজে? মানে এটা ভাই সরস্বতীর অপমান যদিও, কিন্তু তুই ভাই সত্যি বাপের জন্য মনে হয় কোনোদিন খাইনি, এই দিদি মনে হয় কোনোদিন খাইনি বাপের জন্য বিরিয়ানি, ওর জন্য ভাই সহ্য করতে পারছে না, ওর জন্য ভাই সরস্বতী ঠাকুর সেজেই ভাই বিরিয়ানি খাওয়া শুরু করেছে। আমার মনে হয় সরস্বতী ঠাকুর দিদিকে বলেছে যে তুই কিন্তু সরস্বতী সেজে আমাকে ভক্তি দেখাবি আর বিরিয়ানি গিলবি, আর সেই জন্যই দিদি মনে হয় বিরিয়ানি গিলতেছে না দিদি। সো হে গাইস, আজকের ভিডিওটা এতটুকুই। এর মধ্যে সবচেয়ে কোন পার্টটা বেস্ট লাগলো ওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, আর অরিন্দর পরোটা কে খেয়েছো ওটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবে না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো, পাশে থাকো, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।